হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো এখন আমরা আছি কুটিবাড়ি ব্রিজের উপরে। এটা ছোট যমুনা নদীর উপরে একটা ব্রিজ, যা জয়পুরহাট টু মঙ্গলবাড়ি রোডের উপরে অবস্থিত এবং যাতায়াতের জন্য এটি একমাত্র মাধ্যম। তো আমরা বাড়ি থেকে আজকে বের হয়েছি ভীমের পান্টি দেখার উদ্দেশ্যে। তো ভীমের পান্টিটি নওগাঁ জেলার ধামরাট থানা মঙ্গলবাড়ির পাশে অবস্থিত। তো চলুন যাওয়া যাক। লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওর সাথেই থাকবেন এবং ভিডিওর মাঝে আমরা যা যা দেখলাম তা উপভোগ করবেন। তো সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ রাস্তা পার হচ্ছে এবং আমাদের দিকেই তাকিয়ে আছে। তো এটা হচ্ছে চকভারুনিয়া রোড, ভান্না হুজুর সাহেবের বাসা ওই পাশেই 2-1 কিলো যাইতে হবে। এবং সামনে দেখা যাচ্ছে বোটঘর স্কুল। এই স্কুলটি অনেক বড় এবং ঈদগাহ মাঠের পাশে অবস্থিত। এই স্কুলে অনেক ছেলেপেলে একসঙ্গে লেখাপড়া করে, যা এই এলাকার ছেলেমেয়েরা এবং আশেপাশের এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করে। তো সদাই যাইতে যাইতে দেখলাম অনেক সুন্দর গাছপালা চতুর সাইডে। রাস্তাটা অবশ্য খুব নীরব পরিবেশ আর কি। তো একটু পার হয়ে দেখছি মঙ্গলবাড়ি কলেজ। এইটা তো মঙ্গলবাড়ি মহেশ মেমোরিয়াল ডিগ্রি কলেজ। তো কলেজটা অনেক মোটামুটি বড়ই দেখলাম। তো কলেজ তো এর পাশে যেতে যেতে একটা ব্রিজ পাইলাম। ব্রিজটা মোটামুটি ভালোই, ছোটোখাটো ব্রিজ। তো ব্রিজটা আবারও নীরব পরিবেশে চলে আসলাম। চতুর সাইডে গাছপালা। সোজা একটু যাইতে যাইতে আমাদের দেখা গেল মনে হয় ওই যে একটা ভ্যান আইতেছে, অটো আইতেছে, অনেক কিছু গাড়ি চলাচল সবসময় চলে এই রাস্তায়, সবসময় জাম থাকে। তো একটু দূরত্বে যাইতেছিলাম যে সামনে যাই, বৃষ্টির সময় একটা তেলাপাম্প পার হয়ে আসলাম। এটা হলো মঙ্গলবাড়ি বাজার আর কি। মঙ্গলবাড়ি বাজারে আসলাম। মঙ্গলবাড়ি বাজারে আইসা একটু দেরি করছিলাম, করার পরবর্তীতে আবার ভিডিও চালু করছিলাম, এই জন্য ফুললি ভিডিওটা দেখাইতে পারলাম না। তো এই বাজারে আর কি অনেক ভিড় দেখেছিল। তো মোটামুটি ফাঁকাই ছিল। এমনি বৈকালে যায় অনেক ভিড় থাকে, বলদ দেখা যায় সবসময় ভিড় থাকেই যায়। তো আজকে আমরা সকাল সকাল গেছিলাম আর মনোরম পরিবেশ, একটু বৃষ্টি হইতেছিল, তো ওই জন্য একটা রাস্তা ফাঁকা ছিল। তো সামনে যাইতে যাইতে আবার আমাদের বামে যাইতে হবে। বামে যাইতে হলে একটু স্লোতে যেতে হবে। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আমরা কতদূর পর্যন্ত যাই। এই যে রাস্তায় দেখলাম এখানে একটু জাম ছিল, ওই জন্য আস্তে আস্তে যাইতেছিলাম। তো ভিডিওটা ফুললি দেখবেন, আরও সামনে যাই কত কিছু আছে।
এই গ্রামের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং পাশে একটা মনোমুগ্ধকর পুকুর দেখা যাচ্ছে। পুকুরের উপরেই রয়েছে সেই ভীমের প্যান্টি। ভীমের প্যান্টির নিচে রয়েছে পুকুর। পুকুরের পানি দোলকাচ্ছে বাতাসে, সুন্দর বাতাস ছিল এবং ভীমের প্যান্টির চারিপাশ দিয়ে মনোমুগ্ধকরভাবে ফুলের গাছ লাগানো হয়েছে এবং সেই ভীমের প্যান্টিটি দেখা যাচ্ছে যে ভেঙে গিয়েছে। প্রাচীনকালের ভীমের প্যান্টি এখন অবধি যে টিকে আছে। এই ভীমের প্যান্টিতে হিন্দুরা এসে বিভিন্ন পূজা করে থাকে এবং এই ভীমের প্যান্টি কেন্দ্রিক এখানে একটা মেলা বসে। তো চলুন লাস্ট পর্যন্ত ভীমের প্যান্টিটা দেখুন এবং ভিডিওর সাথেই থাকুন।